অবসর নেওয়ার পর বেহালা থানার আইসি সুবীর চট্টোপাধ্যায়কে বেহালার সেরা প্রশাসক হিসাবে সম্বর্ধিত করেছিল বাংলা রিপোর্টার্স গিল্ড। সম্প্রতি নিউজ বাংলা 18 সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি সেই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন। যেরকম বেহালাতেও ঠিক একই অবস্থা। আফটার রিটায়ারমেন্ট ওখানকার ব্যবসায়ী সমিতি, ওখানে রিপোর্টার্স গিল্ড, এরা সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিয়েছে। 1997-98 সাল, যখন বেহালায় তোলাবাজ আর দুর্বৃত্তদের দাপটে জনজীবন বিপর্যস্ত। একের পর এক খুন, তোলাবাজি আর রাহাজানি বেহালাকে গ্রাস করেছে। অশান্ত বেহালায় তখন মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল দুষ্কৃতীরা। এই সময় বেহালায় ইন্সপেক্টর ইনচার্জ হিসাবে দায়িত্বে আনা হলো সুবীর চট্টোপাধ্যায়কে। দায়িত্বভার গ্রহণ করেই বেহালার ক্লাব, ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য সংগঠনকে সংগঠিত করে তিনি তৈরি করেছিলেন আরজি পার্টি। বেহালাকে সন্ত্রাসমুক্ত করতে বেহালার রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী মানুষ ও যুব সমাজকে সংগঠিত করে বেহালা থানা সমন্বয় সমিতিকে আরও শক্তিশালী করে তুলেছিলেন। বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে ছোটখাটো ব্যবসা গড়ে দিয়েছিলেন তাদের। মূলত সুবীর চট্টোপাধ্যায়ের প্রচেষ্টাতেই অশান্ত বেহালা স্বাভাবিক ছন্দে ফিরেছিল। 2001 সাল সুবীর চট্টোপাধ্যায় বদলি হলেন তিলজলা থানায়। সেদিন বেহালা থানা থেকে তার বিদায় লগ্নে এক বিশাল গণসম্বর্ধনার আয়োজন করেছিল বেহালার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। রচিত হয়েছিল বেহালার বুকে এক বর্ণময় ইতিহাস। এরপর একের পর এক থানায় দক্ষতার সঙ্গে কাজ করে ডিএসপি পদে উন্নীত হয়েছিলেন তিনি। অবসর নেওয়ার পর তাকে সেরা প্রশাসক হিসেবে আখ্যায়িত করে তাকে সম্বর্ধিত করেছিল বাংলা রিপোর্টার্স গিল্ড। সে কথা এখনো বেহালার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, থাকবেও তা বহুকাল, এমনকি চিরকাল। অ্যাকচুয়ালি যে জিনিসটা বাস্তব, আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখি, যেরকম আমি আমার চাকরি জীবনে, দীর্ঘ চাকরি জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, যেরকম আমি বনগাঁয় ছিলাম বহু বছর আগে, ওসি বনগাঁ ছিলাম। আমি রিটায়ার করার পরেও বনগাঁর মানুষ আমাকে আফটার রিটায়ারমেন্ট আমাকে সম্বর্ধনা দিয়েছে। ওখানে ভাবা যায় না। ওখানে বাটার মোড় বলে একটা জায়গা আছে। যেরকম বেহালাতেও ঠিক একই অবস্থা। আফটার রিটায়ারমেন্ট ওখানকার ব্যবসায়ী সমিতি, ওখানে রিপোর্টার্স গিল্ড, এরা সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিয়েছে। এটা চাকরি জীবনে অনেক অনেক বেশি পাওনা। ঠিক, এটা বিরাট প্রাপ্তি। ঠিক। পরিমল কর্মকারের প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।